আসসালামু আলাইকুম দর্শক। সত্যকথনের আজকের আলোচনায় আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই নাম দুটো পাশাপাশি বললাম এই কারণে যে এই দুইজন ব্যক্তির কারণে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একজন হুকুমদাতা আর একজন পালনকর্তা। এই দুজন নেতৃত্বের সুদৃঢ় অবস্থানের কারণে বাংলাদেশের আপামর জনগণ 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জানমাল বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ ছিনিয়ে এনেছিল। আরও অনেকের অবদান আছে বীর মুক্তিযোদ্ধাদের, জাতীয় 4 নেতা, সেক্টর কমান্ডার, অনেকের অবদান, 7.5 কোটি মানুষের সবারই অবদান ছিল মুক্তিযুদ্ধে এই দেশকে স্বাধীন করার পিছে। কিন্তু এই দুইজন ব্যক্তিত্বের কথা স্পেশালি বলছে এই কারণে যে বর্তমান সময়ে দুইটি বৃহৎ রাজনৈতিক দল, এই দুইটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ওনারা। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন, জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার পর তাদের যতদিন তারা বেঁচে ছিলেন তাদের সমগ্র জীবনে তারা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। দেশ সেবা করতে গিয়ে আততায়ীর গুলিতে তারা শহীদ হন। তাদের জীবন দশায় তাদের যে অবদানটুকু তারা এই দেশের জন্য রেখে গিয়েছেন সেটুকু আপনার আমাকে স্বীকার করতেই হবে। আজকে যদি তাদের অবদানকে আমরা অস্বীকার করি তাহলে আমরা আমাদের থেকে ঘৃণিত, আমাদের থেকে লজ্জিত আর কোনো জাতি হয়তো বা পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। কেন বলছি কথাটা? যারা যে অবদান রেখে গেছেন তাদের জীবন দশায়, যে ভালো কাজগুলো করে গিয়েছেন দেশের জন্য, সেই কাজগুলিকে শ্রদ্ধাভরে স্মরণ করা তো আমাদের দায়িত্ব, তাই না? যদি সেটা আমাদের দায়িত্বই হয়ে থাকে তাহলে কেন আমরা তাদেরকে নিয়ে এখনো বিষোদ্গার করি? তাদের মৃত্যুর এত বছর পরেও কেন তাদের নিয়ে বিষোদ্গার হবে? সকল আলোচনা সমালোচনার ঊর্ধ্বে কেন তারা থাকবেন না? তাদের প্রতিষ্ঠিত দলগুলো বর্তমান সময়ে যারা হাল ধরেছেন সেই দলের কার্যক্রমে হয়তোবা সেই দলের নেতাকে জবাবদিহি করা উচিত, তাদের তো নয়। তারা তো তাদের নেতৃত্ব ছেড়ে কত আগেই পরপারে চলে গিয়েছেন। তারপরে কেন তাদের নিয়ে আলোচনা সমালোচনা হবে? বাংলাদেশ তো একটাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একবারই স্বাধীন হয়েছিল। তারপর নানান ঘটনা ঘটেছে, নানান বিপ্লব হয়েছে, উত্থান হয়েছে, নানান রকম চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। এটা তো স্বাভাবিক একটা পর্যায়, প্রতিটি দেশ এইভাবেই চলে। এই দেশ চলার পথে এই রাজনৈতিক উত্থান পতনের কারণে, এই রাজনৈতিক হানাহানি মারামারি কাটাকাটির মাঝখান দিয়ে তারা কি কোথাও এসেছিলেন একবারের জন্যও? তারা কি কোনো নির্দেশ দিয়ে গিয়েছিলেন? তারা কি রাজনৈতিক মাঠে উপস্থিত ছিলেন? না, এটা সম্ভব? মৃত ব্যক্তি তো কখনো ফেরত আসে না। তাহলে কেন তাদের নিয়ে বিষোদ্গার হবে? এই দুজন ব্যক্তিত্বের যে দুইটি রাজনৈতিক দল বর্তমান সময়ে যারা অবস্থান করছেন, আওয়ামী লীগ এবং বিএনপি, রাজনৈতিক দ্বন্দ্ব তাদের ভিতর থাকবেই, এটাই স্বাভাবিক। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য নানান রকম অবস্থান নেবেন এবং রাজনৈতিক এই যুদ্ধে যারা জয়ী হবেন তারা হয়তো বা ক্ষমতার আসনটি পাবেন। এই যে স্বাভাবিক প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ার মাঝখানে এই মহান ব্যক্তিত্বদের নিয়ে বিষোদ্গার কেন? তারা কোথায়? এই ঘটনাগুলির মধ্যে কি তারা ছিল? তারা আছে? তবে কেন তাদের নিয়ে বারবার আলোচনা? তাদের জীবন দশায় যতটুকু অবদান রাখার ততটুকু তো আমাদের জন্য রেখেই গিয়েছেন। সেটুকু স্বীকার করতে আমাদের এত কুণ্ঠা কেন? আমাদের এত আতে লাগে কেন?
বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দলকে দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এর প্রতিফল হিসাবে আপনি নিজেই নিজেকে লজ্জিত করছেন। তাদের অবদান এই জাতি কখনো ভুলবে না। যতদিন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আছে ততদিন তাদের অবদান এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। আর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে আপনি নিজেই নিজেকে অপমানিত, লজ্জিত করছেন। এখনো দেখা যায় মৃত মানুষের বিষয়ে আমাদের গ্রামগঞ্জের সাধারণ মানুষ সমালোচনা করতেও দ্বিধাবোধ করে। একজন মানুষ মারা গিয়েছে, তার হয়তো অনেক ভুল ত্রুটি ছিল। চায়ের আড্ডায় যখন তার প্রসঙ্গে কথা হয়, তখন হয়তো বা দু একটি কথা বলার পরে সাধারণ মানুষটিও চিন্তা করে যে না, মৃত ব্যক্তির নামে কথা বলাটা ঠিক হবে না, তার জবাবদিহিতা আল্লাহ করবে, সে তো পরপারে চলে গিয়েছে। অথচ গ্রামের একজন সাধারণ চাষাভূষাও যে বিষয়টা বোঝে, বর্তমান রাজনৈতিক অঙ্গনে আপনারা যারা রাজনীতি করেন, নেতা হিসাবে নিজেদেরকে দাবি করেন, আপনারা কেন বোঝেন না? এইটুকু জ্ঞান না থাকলে আপনাদের কি রাজনীতি করা সাজে? আপনারা তো দেশের জন্য রাজনীতি করেন, জনগণের ভালোর জন্য রাজনীতি করেন। তাহলে দেশের প্রতিষ্ঠাতা যারা এই দেশের জন্মের লগ্নতে আত্মাহুতি দিয়েছিল, যাদের কারণে এই দেশটা জন্ম হয়েছিল, তাদের অবদানকে স্বীকার করতে আপনাদের কুণ্ঠা বাজে কেন? আপনাদের লজ্জা লাগে কেন? কষ্ট হয় কেন? কেন বিকৃত করতে চান ইতিহাসকে? ইতিহাসকে কখনো বিকৃত করা যায়? ইতিহাস পাল্টানো যায়? চান আপনারা কি পাল্টাতে ইতিহাস? কথায় কথায় আপনারা ইতিহাস পাল্টাতে চান। ইতিহাস তো কখনো পাল্টে যায় না, ইতিহাস বিকৃত হয়। এবং সেই বিকৃতকারীরা হচ্ছে ঘৃণিত, জঘন্য। আপনারা কি সেই জঘন্য হতে চান? ভাই, ইতিহাসটা ইতিহাসের জায়গায় রাখুন, যার যে অবদানটা সেই অবদানের জায়গায় রাখুন। যে শ্রদ্ধা পাওয়া তাকে শ্রদ্ধা করুন, যে ঘৃণিত তাকে ঘৃণাও করুন, কিন্তু এই সত্যগুলোকে স্বীকার করুন আগে। নেতা হতে গেলে এই সত্যগুলোকে স্বীকার করে নেতা হতে হবে।